হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি লিমা। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যার পর ছেলেকে পড়তে বসিয়েছিলাম। পরে দেখি মেয়েটা দুষ্টামি করে অলকলা ছিঁড়ে ফেলেছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে আমার মতো, তারাই একমাত্র জানেন বাচ্চারা কতটুক দুষ্টামি করে। পড়া ছেলেকে শেষ করানোর পর ভাবছি একটু পোলাও রান্না করলে কেমন হয়। তারপর ডাম থেকে আমি 1.5 পট চাল নিয়েছি। একদম অল্প পরিমাণ, যাতে শুধু রাতেই আমাদের হয়। আমি কেন জানি আবার বাসি জিনিস খেতে পারি না। এই পোলাওটা যদি থাকে আবার পরের দিন খেতে হবে, সেজন্য অল্প করে রান্না করলাম। এখানে পোলাওর চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দুপুরের মাংস ছিল, সেটা আমি বসিয়ে দিলাম চুলার মধ্যে গরম করার জন্য। মাংস আছে বলেই ভাবছিলাম যে একটু পোলাও রান্না করলে ভালোই হবে। মাংসের সাথে খেতে ভালো লাগে। মাংসের সাথে পোলাওটা কিন্তু বেশ যায়, কি বলেন সবাই? মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখন এটা গরম হোক। এদিকে আমি পেঁয়াজ নিয়েছি কাটবো বলে, কারণ পোলাও রান্না করতে হবে, পেঁয়াজ তো লাগবেই। পেঁয়াজ কাটার সময় দেখছিলাম বটির মধ্যে তেমন ধার নেই। ধার ছাড়া বটি দিয়ে কিন্তু কাজ করতে একটু ভালো লাগে না। পেঁয়াজটা কেটে নিয়ে শিলপাটা, যেটাকে আমরা শিল বলি, সেটার সাহায্যে আমি বটিটা একটু ধার করে নিচ্ছি। এভাবে কে কে আমার মতো বটি ধার করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে কিন্তু বটি ভালো ধারালো হয়। তারপর বটিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সাথে এখন পেঁয়াজগুলি আমি সুন্দর করে ধুয়ে নিব। এদিকে যে আমি মাংসটা বসিয়েছিলাম সেটা দেখছি, এদিকে দেখছি মাংসটা যে আমি বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য। পোলাওটা যখন আমি রান্না করি তখন কিন্তু আমি পেঁয়াজটা চিকন করে কুচি করে নিই। মাংসর মধ্যে পেঁয়াজটা কিন্তু একটু মোটা দিলে সমস্যা নেই, কিন্তু পোলাওর মধ্যে চিকন করে দিলেই ভালো হয়। একটা রান্না করলে দেখুন কত কিছু সাথে দিতে হয়। এদিকে আবার সালাদ কাটার জন্য আমি নিচ্ছি টমেটো, নিচ্ছি ক্ষীরা। ভাবছিলাম যে পোলাও মাংসের সাথে যদি সালাদও খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। আমার সাহেব আবার এটা খুব পছন্দ করে। আগে আমি না এত বেশি সালাদ খেতে পারতাম না। এখন আমার সাহেব যখন খায় সাথে সাথে আমি খেয়ে খেয়েও আমারও ভালো লাগে। আমি যখন বসে কোনো কাজ করি তখন মনে হয় যে সব কাটাকাটি একবারে শেষ করে ফেলি। তারপর যখন ক্ষীরাটা কাটা হলো তখন আমি ক্ষীরা আর টমেটোটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি কুচি করে নিচ্ছি। সালাদ কুচি করে নিলে কেন জানি খেতে ভালো লাগে। অফলাইনে কিন্তু আমি গরম পানিটা বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছিলেন পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছিল। তারপর আমি পানিটা অন্য চুলায় রেখে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা ছাড়ার পর আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর কিন্তু পোলাওর চালটা দিয়ে আমি দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। পোলাওর চাল দিয়ে কিন্তু একটু ভেজে নিলে খুব ভালো হয় পোলাওটা। একটু ভেজে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিলাম। পোলাও রান্না করলে কিন্তু পানিটা বুঝে শুনে দিতে হয়। পোলাও যারা রান্না করে তারা কিন্তু তাদের পরিমাণ মতোই পানি দিতে হয়। তো যাই আমি পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, আর সাথে কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কিন্তু খুব ভালো লাগে, ঝরঝরা হয় পোলাওটা। অফলাইনে কিন্তু আমি পানিটা শুকিয়ে নিয়েছি। তো পোলাওটা এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন একদম কিন্তু অল্প পোলাও রান্না করেছি যাতে সাথে সাথে খেলে শেষ হয়ে যায়। আমি কিন্তু অফলাইনে ঢাকনা দিয়েছিলাম, এখন আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাও থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, একদম রান্নাটা ঝরঝরা হয়েছিল, খেতেও দারুণ হবে বোঝা যাচ্ছে।
তো ফাইনালি কিন্তু আমার পোলাও রান্নাটা হয়ে গেল। আমাদের সবার খিদে লেগেছে, তাই আমরা সবাই খেতে বসেছিলাম। আমার ছেলেমেয়েরা তার বাবার হাতে খাবে। দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।